যারা পদবিতে ছিল কিন্তু রাজপথে ছিল না, কোনো মিছিল মিটিংয়ে ছিল না, তারা কমিটিতে আসার কোনো সুযোগ নেই বন্ধুরা। 6 ফেব্রুয়ারি 2 সদস্যের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। ঘোষিত কমিটিতে বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করা হয়। পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যে 17 ফেব্রুয়ারি নগরীর হালিশহর থানার স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভা সফল করার লক্ষ্যে হালিশহর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেমের নেতৃত্বে মিছিলে মিছিলে সভাস্থলে যোগ দেয় শতাধিক নেতাকর্মী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। আজকে যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একটি দল মনে করছে যে তারা ক্ষমতায় আসবে। আমরা মনে করি কেউ যদি ক্ষমতা আসতে চায় আমাদের কোনো আপত্তি নাই, তবে গণতান্ত্রিকভাবে সঠিক রাজনীতি করে সে যদি ক্ষমতা আসতে চায় সবসময় বিএনপি তাকে ওয়েলকাম জানাবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা অবগত আছেন ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি আজকে একসাথ হয়ে তারেক রহমান যেন বাংলাদেশের ক্ষমতা আসতে না পারে, বিএনপি যেন বাংলাদেশের ক্ষমতা না আসতে পারে, সেই জন্য আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বন্ধুরা আমার, আমাদেরকে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে হবে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আমার মিছিলের পিছনে যে কর্মীটি ছিল সেও ইনশাআল্লাহ মূল্যায়িত হবে। আমরা আজকে এখানে কর্মী সভার উদ্দেশ্য হলো যে গত ৬টি বছর আমরা আপনাদের সাথে একসাথ হয়ে একটি দানবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই এলাকায় ধরেন হয়তো আমরা মহানগরের আওতাধীন এবং এই এলাকার পূর্ণাঙ্গ কমিটি করা যায় নাই এবং আপনার ওয়ার্ড কমিটিগুলো আমরা করতে পারি নাই। আমরা আশা করছি, আমরা কেন্দ্র থেকে নির্দেশ পেয়েছি, ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আমরা থানা কমিটিগুলো পূর্ণাঙ্গ করব এবং আমরা ওয়ার্ড কমিটিগুলো হাত দিব। যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সাথে মিছিলে ছিলেন, যারা কাপি মুন্না মুরাদকে সহযোগিতা করেছেন, যারা রাজপথে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করা হবে এবং যারা রাজপথে ছিল না, যারা পদবিতে ছিল কিন্তু রাজপথে ছিল না, কোনো মিছিল মিটিংয়ে ছিল না, তারা কমিটিতে আসার কোনো সুযোগ নেই। বন্ধুরা, হালিশহর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব মুরাদুল আলম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেম, মেহেদী হাসান শামসু, মোহাম্মদ সুমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ আশরাফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত কর্মী সভায় যোগ দিতে আসা নেতাকর্মীরা বলেন, স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই ত্যাগী যারা, তারা কিন্তু অনেকেই বাদ পড়েছে, আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে এবং বাড়ি ঘরে আগুন পুড়িয়ে তাদেরকে হামলা মামলা, এক একটার নামে 18-19টা মামলা, 20টা 40টা, তারা এখনো মূল্যায়ন পায় নাই, তাদের কোনো পদ পদবি নাই। তো এই তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছে, নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের জয় হবে। হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে হালিশহর থানার পক্ষ থেকে যে প্রথম কর্মী সভা দিয়ে শুরু করছে, এই কর্মী সভার মাধ্যমে ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক দল অনেক দূরে এগিয়ে যাবে। অতীতে আমাদের হালিশহর থানা একটা 31 সদস্য কমিটি ছিল, আহ্বায়ক কমিটি। ওই কমিটি তখন পূর্ণাঙ্গ করতে পারে নাই। ইনশাল্লাহ আবার নতুন করে কমিটি আসতে, ওয়ার্ড কমিটি হবে, থানা কমিটি হবে, মহানগর কমিটি হবে। যারা অতীতে রাজপথে সংগ্রামে ছিল, 28 অক্টোবর থেকে 7 জানুয়ারিতে যারা মনে করেন যে রাজপথে ছিল, তারপর 36 জুড়ে যারা রাজপথে ছিল, আমি আশাবাদী তাদের দিক থেকে সবাই মূল্যায়িত হবে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে
আগেও লেগেছি, এখনো লাগবো। তবে আমরা এই কর্মসূচির উপলক্ষে একটাই কথা বলতে চাই, আমরা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচার আবারও নতুন করে যদি পতন ঘটাতে হয় আমরা পতন ঘটাবো ইনশাল্লাহ। রাজপথে আগেও ছিলাম, আবারও নতুন করে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা সংবাদ মাধ্যমের উদ্দেশ্য করে দেশ ও জাতির কাছে বলতে চাই একটা কথা, স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই বাংলার মানুষের শান্তি কেড়ে নিয়েছে, গণমাধ্যমের গলা চেপে ধরেছে। আমরা এই গণমাধ্যমের স্বাধীনতার উপলক্ষে আমরা আবারও রাস্তায় নেমেছি। গণমাধ্যমের স্বাধীনতা আমরা চাই, তেমন আমাদের রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা চাই। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।